হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এখন বাজে 9:30। আমার সকালে চান টান করা কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তো এখন বর কাজে যাচ্ছে, বড় সাথে বেরিয়ে যাচ্ছে, যাবো এক জায়গায়। তো বাড়ি যাই, বাড়ি যাই রেডি সেডি হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এই যে বেরিয়ে পড়লাম। তো বর তো কাজে যাবে, আমাকে বাড়িতে রেখে তারপর আমি রেডি সেডি হয়ে যাবো। তো কোথায় যাই না এটাই তোমাদেরকে বাড়ি যাই বলবো আমি। এই যে এখন বেরিয়ে পড়লাম, যে জানতে বাড়ি রাস্তা। আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তো বর আমাকে রেখে কাজে গেছে, তো আমি রেডি সেডি হয়ে গেলাম। তো এখন যে ভাজা ভাত করেছে মা, তো যখন খাবো খাওয়া দাওয়া করে যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি বিয়ে নিমন্ত্রণ দিতে। এই যে দেখ তোর বিয়ে, তো নিমন্ত্রণ দিতে যাচ্ছি একটা বান্ধবী বাড়িতে। আমরা নদীতে চলে গেলাম, এখন মধ্যে গাড়ি ধরবো, যে পাশে গাড়ি নেই। তো আমার দিদি আসতেছে ওই পাশ থেকে, ওর মাটি গাড়াতে বিয়ে হয়েছে, ও মাটি গাড়া থেকে আসতেছে। তো ওই যে ওর বিয়ে, ওর নিমন্ত্রণ দিতে যাচ্ছি আমরা। জেলা চলে আসলো, এখন আমরা কুশিয়ারের রস খাচ্ছি। আমরা টোটোতে চলে গেলাম, এই যে যাচ্ছি এখন আমবাড়ি। আমার দিদি চলে আসছে, আসলাম আমবাড়ি। এখন মিষ্টি দোকান আসলাম, মিষ্টি নিব, মিষ্টি নেওয়া হবে। এই যে চলে আসলাম আমরা। তো এই যে একটু আগে নেমেছি, ভুলে গেছিলাম বাড়ি। তো এই যে চলে আসলাম। তো ওই যে ওদের বাড়ি এটা, আমরা ভুলে একটু সামনে চলে গেছিলাম এইদিকে, এসে চলে আসলাম। তো এই বাড়িটা চেঞ্জ করা হয়েছে, তার জন্য আমরা বুঝতে পারিনি। আমাদের বাড়িতে কি শান্তি না আমার বাড়িটা। কত বছর পর, 5-6 বছর। আচ্ছা গাইস, আমরা তো চলে আসলাম। তো এখন এই যে বসে আরাম করতেছি। তো ওই যে একজন পেশেন্ট শুয়ে আছে, ওর অবস্থা খুব খারাপ। গাইস এই যে এখন শরবত নিয়ে আসা হয়েছে, মিষ্টি খাচ্ছি। মুশকিল নেই, এই শরবত খেয়ে মিষ্টি মান্ডা খেয়ে আমরা এখন রাস্তায় একটু বেরালাম ঘোরার জন্য। তো এই যে এদের রাস্তার সামনেই বাড়ি, একদম আমবাড়ি। এই যে ওর দুটো ছেলে এক হয়ে গেছে, একটা মেয়ে একটা ছেলে। এই যে এর একটা মেয়ে হয়ে গেছে, একজনের বিয়ে, আমার তো আগে বিয়ে হয়ে গেছে। রাস্তায় বের হলাম, একটু ঘোরাঘুরি করি রাস্তা দিয়ে। কত সুন্দর পরিবেশ, একদম ফাঁকা জায়গা, এটা একদম আমবাড়ি। গাইস এই যে বাইরে আসলাম একটু, তো যে কত সুন্দর পরিবেশ। ফটো তুলবো, একটু ভিডিও করি, ফটো তুলি। কি সুন্দর না, আমুষি খালি বাড়ি যাবা কছে আম্বো, কি সুন্দর দেখ। এখন যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো আজকে মাছ বানিয়েছি, এই যে ভাজা মাছ খাবো আমি। এই যে খাওয়া দাওয়া শুরু করবো এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো যে এখন আমরা বের হচ্ছি, বাড়ি যাবো। তো হয়ে গেছে আমাদের নিমন্ত্রণ দেওয়া। তো এক জায়গায় ছিল, এখানে আসার কথা ছিল আজকে, তো হয়ে গেছে। এখন যে যাচ্ছি, তো এখন টোটো থাকবো। এই যে রাস্তা পুরো ফাঁকা রাস্তা, চলে গেলাম, এখন যাচ্ছি বাড়ি। আমবাড়ি ট্রেন স্টেশন কি ওই পাশে? আমরা তো বাড়ি চলে এসেছি, এই যে এদের বাড়িতে চলে আসলাম। এই যে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন চা আর সিংড়া পকোড়া নিয়ে আসলো, এখন আমরা খাচ্ছি। আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তো জামা তো পুরো ভিজে গেছে, পুরো বৃষ্টি পড়েছিল এই পাশে, তার জন্য এই যে জামাটা চেঞ্জ করে নাইটি করে এখন চা বিস্কুট সিংড়া খাবো আমরা, খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। খেয়ে নিই। এখন আমরা দেখতেছি বিয়ে শপিং কি কি কেনাকাটা হয়েছে। তো বিয়ে সাইডে দিয়েছে, কোথায় দিয়েছো? তো এখানে যে কি কি কাপড়, কি কালার বিয়ে শাড়ি? বিয়ে শাড়ি না তো, এটা বউ ভাতের মতো। এখানে কেন? ও এই কালারটা ভালো লাগে না, দুই কালারের মতো। তো এই যে ওর বৌদির জন্য, যেহেতু ওদের জোড়া বিয়ে, একসাথে হবে দাদার আর বোনের বিয়ে। তো এই যে বিয়ের কি কি কেনাকাটা হয়েছে দেখি। আমরা বাড়ি চলে আসলাম নাইটি পরে। তো যে ও চলে আসছে, তো এই যে বড় আসবে কাছ থেকে, তারপর বাড়ি যাবো। এই যে আমার দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে, ও যাবে ওর বাপের বাড়ি, আমিও এখানে থাকবো। তারপরে দেখি আমার বর কাছ থেকে আসবে কি না, যদি আসে তারপরে আমিও চলে যাবো। চলো যে চলে যাচ্ছে ওরা। ডাক ভাগ্নিকে, ডাক ভাগ্নিকে, ডাক ডাক না ভাগ্নিকে ডাক।
গাইস দিতে বাড়ি চলে গেলাম আমার বাবু বাড়ি। তো ও আজকে থাকবে, যেহেতু রাত হয়ে গেছে আর ওর মেয়ে আছে, তো বাড়িতে যাবে না। আর আমি এখনও বর আসে, আর দেখি কী হয়। বর তো এখনও কাজ থেকে আসেনি, ওর কাজ আছে। তো যদি 8টার মধ্যে চলে আসে তাহলে তো চলে যাবো, আর যদি দেরি হয় তাহলে আজকে মানে দেখি, তাও ঠিক নেই। তো যদি যাই তো শেয়ার করবো। তো এখন একটু শুয়ে শুয়ে মোবাইল চালাবো, পরে দেখা হচ্ছে যদি যাই। বাড়িতে চলে আসছি, তো রান্না বসিয়ে দিয়েছি। তেমন কিছু রান্না করবো না, শরীরটা খুব খারাপ লাগছে, পা খুব ব্যথা করতেছে। আর সব শরীরটা বৃষ্টিতে ভিজে শরীরটা একটু খারাপ করতেছে, যেহেতু বৃষ্টিতে ভিজেছে আর এটা বৃষ্টি ভালো না, তার জন্য। তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন আলু সিদ্ধ বেগুন ভাজা ভাত আর ডিম মাম করে খাবো। তো আর ভালো লাগছে না, তারপরে খাওয়া দাওয়া শুয়ে করবো। বাড়িতে তো খেয়ে আসিনি, দুপুরবেলা তো খাইনি, ওদের বাড়িতে খেয়েছিলাম। তো মা বললো খেয়ে যেতে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে, তার জন্য আর খেলাম না। তো এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানি, কিছুদিন পর বিয়ে, তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন যেন টাটা।